9,20,00,000 রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। একে একে দামি ক্রিকেটার কিনে আইপিএল নিলামে তোলপাড় ফেলে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে 9,20,00,000 রুপিতে কিনেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স, যেটি বাংলাদেশে প্রায় 12,34,00,000 টাকা। মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে বাংলাদেশের কাটার মাস্কারকে জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। 2016 সালে সানরাইজ হায়দ্রাবাদ দিয়ে আইপিএল কেরিয়ার শুরু করেন মোস্তাফিজুর রহমান। প্রথম আসরে হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেন মোস্তাফিজুর রহমান। এর পরের মৌসুমেও ছিল হায়দ্রাবাদে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে বিভিন্ন মৌসুমে খেলেছেন আইপিএলে। গত মৌসুমেও শেষ মুহূর্তে দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজকে দলভুক্ত করেছিল তার ভিত্তিমূল্যে। এবার নিলামে নাম ওঠার পর শুরুতেই মোস্তাফিজের ব্যাপারে আগ্রহ দেখায় দিল্লির ফ্রাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসের একজন ডেথ ওভারের পেসার বলার প্রয়োজন। পাতিরানাকে পায়নি বলে এ কারণে মোস্তাফিজুর রহমানের ব্যাপারে আগ্রহ ছিল তারও। দিল্লি এবং চেন্নাইয়ের লড়াইয়ে ধীরে ধীরে দাম বাড়তে থাকে মোস্তাফিজুর রহমানের। দু দলের পাল্টাপাল্টি প্যাডল আপে 5 কোটি রুপি পর্যন্ত উঠে যায় মোস্তাফিজের দাম। এ সময় রনে খান্ত দিয়ে সরে দাঁড়ায় দিল্লি। চেন্নাই 5,40,00,000 রুপিতে প্রায় জিতেই যাচ্ছিল মোস্তাফিজকে, কিন্তু খেলা তখনও বাকি। হঠাৎই লড়াইয়ের ময়দানে হাজির হলো কলকাতা নাইট রাইডার। চেন্নাইও হারতে রাজি নয়, তারা এক লাফে উঠে যায় 7 কোটি রুপিতে। কলকাতা নাইট রাইডার্স কম যায় না, দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত স্টিফেন ফ্লেমিং চেন্নাই কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে প্যাডেল তুলে দেন 9 কোটি রুপিতে। তারা ভেবেছিলেন কলকাতা নাইট রাইডার্স এবার হয়তোবা ক্ষান্ত হয়ে যাবে, কিন্তু কলকাতার দলটি নাছোড়বান্দা। তারা প্যাডল আপ করে জানিয়ে দিল মোস্তাফিজের জন্য আরো বেশি দিতে চায় তারা। 9,20,00,000 রুপিতে চেন্নাই বুঝে গেছে আর বাড়তে পারছে না তারা, সুতরাং সিদ্ধান্ত নিল লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ানোর। শেষ পর্যন্ত 9,20,00,000 রুপিতেই মোস্তাফিজকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।